জুলাই আন্দোলনে এটা ছিল একটা গর্বের আন্দোলন, এটা ছিল একটা ত্যাগের আন্দোলন। চারদিকে যখন লকডাউন, হরতাল, অবরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন সাধারণ জনগণকে হত্যা করে এবং তাদেরকে গ্রেপ্তার করে, তখন রাজপথে আমরা নেমে পড়ি। আপনারা জানেন যে ওই সময়টা ছিল একটা 144 দ্বারা কারফিউর সময়। তখন সেনাবাহিনী, যৌথ বাহিনী, সাধারণ শিক্ষার্থী সহ লোকজনদের উপর তারা ঝাঁপে পড়ে। আমরা তখন আন্দোলনে শরিক হই। আমরা প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করলেও মাঝপথ থেকে আমাদেরকে পাখির মতো তারা গুলি করে এবং সেনাবাহিনী আমাদের আজিজুল হক কলেজ ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী সহ সবাইকে তারা ওই সময়টা পাখির মতো পুলিশ এবং ডিবি যৌথ বাহিনী তারা গুলি করে। তখন আমরা ভেবেছিলাম যে আমরা সাধারণ জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছিলাম, কারণ আমরা চাই মানুষ যেন নিজের অধিকার ফিরে পায়, ভোটের অধিকার ফিরে পায় এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। এবং সেই লক্ষ্যে আন্দোলনটা শুরু করলেন, কিন্তু যখন আন্দোলন শুরু করলেন এবং আমরা দেখতে পেলাম যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্ক করছেন বা তাদের সাথে কথা বলছেন, তো সেইটা কি আপনাকে কারফিউ ছিল তখন? তখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছিল যে 5 মিনিটের মধ্যে আমাদেরকে রাজপথ থেকে সরে যেতে হবে, 5 মিনিটের মধ্যে। তখন আমরা সাধারণ শিক্ষার্থী এবং 4-5 হাজার শিক্ষার্থী নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপে পড়ি এবং আমরাও তাদেরকে বলি যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আমরা এখানে কখনো ককটেল বা কখনো বিশৃঙ্খলা করে নাই। আমরা আপনাদেরকে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে আপনারা জায়গা খালি করে আমাদের আন্দোলনকে সফলভাবে আমরা যে জায়গায় আন্দোলন করতে সেই জায়গায় আমরা আন্দোলন করব। তারা বলে যে 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জায়গা ছাড়তে হবে এবং আপনাদের যা যা জায়গায় চলে যেতে হবে। আপনারা বললেন যে না, আমরা যাব না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই তো বলেছিলেন। তো আপনারা ঠিক আন্দোলনটা কখন থেকে শুরু করলেন, কিভাবে আপনি যুক্ত হলেন এই আন্দোলনের সাথে? আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে কোঠা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে আন্দোলনের সূত্রপাত ঘটে। আমরা প্রথমে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার এবং প্লাস কোঠা আন্দোলনের যে আন্দোলনটা ছিল, আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আমরা কোনো দলীয়ভাবে এই আন্দোলনে প্রথমে আমরা যুক্ত হইনি। আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষ তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে, তারা স্বাধীনভাবে যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। তখন সেই আন্দোলনে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ পেটুয়া বাহিনী তারা সাধারণ শিক্ষার্থীকে তাদের আন্দোলনে তারা লাঠিসোঁটা করে, তারা গুলি করে এবং গ্রেপ্তার করে। তখন আমরা এই আন্দোলনটা আরও জোরালোভাবে পালন করতে থাকি, কারণ আমরা তখন চাই সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা এই আন্দোলনে ঝাঁপে পড়ি। সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই সেখানে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা সেই চিত্র দেখেছি এবং জানি। এবং যেহেতু আপনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, বগুড়া জেলা ছাত্র দলের সাথে যুক্ত আছেন, ছাত্র দলের কর্মীরা এই আন্দোলনের সাথে কিভাবে যুক্ত হয়েছিলেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আন্দোলনের সময় যে আন্দোলনটা হয়েছিল, তখন ছাত্র দল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারাই ছিল না কেন এবং শরিক দলসহ সবাই কিন্তু এখানে দলীয় পরিচয় এখানে আন্দোলন করেনি। তারা চেয়েছিল সাধারণ জনগণের পক্ষ থেকে দেশের যে আপনার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে যাতে সঠিকভাবে পালন করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো সমঝোতা করে কোনো ঝামেলা না হয়, তারা শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনে যুক্ত হয়েছিল। আমরা সে জনগণের পক্ষ থেকে সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এবং পরবর্তীতে আপনারা যখন দলীয়ভাবে কি আপনাদের কোনো নির্দেশনা ছিল? যে আপনারা জানেন যে আমরা ওই সময়টা দলীয়ভাবে তখন আমাদের কোনো নির্দেশনা ছিল না। যখন এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট বাহিনী যখন সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র দল, যুব দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে যখন গ্রেপ্তার করে, তখন আমরা বাধ্য হয়ে তখন আমরা প্রকাশ্যে আন্দোলনের সম্মুখীন হই। সেটা কতদিন পর, মানে জুলাই 5 তারিখ থেকে তো আন্দোলনটা শুরু হয়েছিল। আমরা 15 তারিখের পরে আমরা সেই আন্দোলন আমরা সরাসরিভাবে তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির হাইকমান্ডের নির্দেশে আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।